হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা আরও কয়েকটা পিএসসি ক্লার্কশিপ স্পেশাল কয়েকটা কোশ্চেন করব। এর এর মধ্যে কয়েকটা কোশ্চেন রিপিটেডও থাকবে। তো এছাড়াও ডব্লিউবিসিএস বা ডব্লিউবিপির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এই পিডিএফটা ওখানে আমি আপলোড করে দেবো। এছাড়া যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 105-এর দাগে কোশ্চেনে বলছে 2019 সালের জন্য MS শুভলক্ষ্মী পুরস্কারে ভানি জয়রামকে কোন রাজ্য সরকার সম্মানিত করেছিল? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে তামিলনাড়ু সরকার ভানি জয়রামকে 2019 সালে MS শুভলক্ষ্মী পুরস্কারে ভূষিত করেছিল। 106-এর দাগে কোশ্চেন, এখানে বলছে চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন, নিচের কোন সূত্রের জন্য এটি ব্যাখ্যা করা যায় বা করা হয়? অ্যান্সারটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। 107-এর দাগে কোশ্চেনে বলছে 2024 সালে নবম আয়ুর্বেদ দিবসের থিম কি? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বিশ্ব স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন। 108-এর দাগে কোশ্চেনে বলছে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন যার ইন্টেন্স পোয়েটিক পোজ ঐতিহাসিক আঘাতের কথা বলে এবং মানব জীবনের ভঙ্গুরতা তুলে ধরে? অ্যান্সারটা হচ্ছে এখানে হান কং। হান কং। 109-এর দাগে কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জুড়ে অবস্থিত? তো এগুলি সবকটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা। তো এখানে ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট, 110-এর দাগের কোশ্চেনে বলছে পঞ্চম প্রজন্মের সময় ভিএস ভিএলএসআই প্রযুক্তি কোন প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছিল? তো ভিএলএসআই মানে কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো সেখান থেকে এসছে হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এ দাগের অপশন এখানে সঠিক আসছে। 111 দাগের কোশ্চেনে বলছে বাসালত বাসালত ঝা ট্রফি নিম্নলিখিত কোন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত? বাসালত ঝা ট্রফি নিম্নলিখিত কোন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে বাস্কেটবলের সঙ্গে যুক্ত। 112 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে তার দীর্ঘতম সীমানা ভাগ করেছে? পশ্চিমবঙ্গ কোন রাজ্যের সাথে তার দীর্ঘতম সীমানা ভাগ করেছে? এটা হচ্ছে ঝাড়খণ্ড। 113, ই ভূমি রেকর্ড পরিচালনা ও ডিজিটাইজ করবার জন্য কোন প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? ই ভূমি রেকর্ড পরিচালনা ও ডিজিটাইজ করবার জন্য কোন প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা, যেটা হচ্ছে জিআইএস। জিআইএস মানে কি? গ্লোবাল ইনফরমেশন সিস্টেম। 114 দাগের কোশ্চেন, রামচরিত কে রচনা করেছিলেন? রামচরিত কে রচনা করেছিলেন? অ্যান্সারটা আসবে হচ্ছে সন্ধ্যাকর নন্দী। 115 দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় আয় পরিমাপের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা ছিল? ভারতের জাতীয় আয় পরিমাপের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা ছিল, এটা হচ্ছে প্রফেসর VKRV রাওয়ের। ঠিক আছে, কত সালে করেছিল এটা? এটা হচ্ছে 1931 থেকে 1932-এর মধ্যে এই প্রচেষ্টাটা করেছিল। নেক্সট, 116 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথমবারের জন্য প্রো কবাডি লিগ কবে উদ্বোধন করা হয়েছিল? ভারতে প্রথমবারের জন্য প্রো কবাডি লিগ কবে উদ্বোধন করা হয়েছিল? তো এটা হচ্ছে 2014 সালে। 117 দাগ, সেই ব্রিটিশ গভর্নর জেনারেল নাম বলুন যিনি ভারতে রেলপথ চালু করেছিলেন। অ্যান্সার হচ্ছে
লর্ড ডালহৌসি। 118 দাগের কোশ্চেন, হর্ষ সাম্রাজ্যের সময় কোন চীনা দর্শনার্থী ভ্রমণ করেছিলেন? মানে হর্ষবর্ধনের সময়, হর্ষ সাম্রাজ্যের সময় কোন চীনা দর্শনার্থী ভ্রমণ করেছিলেন? অ্যান্সার হচ্ছে হর্ষর এখানে হ আছে, তো হিউয়েনসাং আসবে, ঠিক আছে। 119 দাগের কোশ্চেনে বলছে চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছিল হুমায়ুন ও শেরশাহ সুরির মধ্যে সংগঠিত হয়েছিল। কত সালে? 1539 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট, আর যেখানে শেরশাহ সুরি বিজয়ী লাভ করেছিল, মানে বিজয়ী হয়েছিল। 120 দাগের কোশ্চেন, এটা এর আগেও হয়েছে, ভার্চুয়াল জলের ধারণাটি কে প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে জন অ্যান্থনি অ্যালান। নেক্সট, 121 দাগের কোশ্চেনে বলছে চাণক্যস চ্যান্ট, চাণক্যস চ্যান্ট গ্রন্থটি নিচে কে লিখেছেন? অ্যান্সারটা হচ্ছে অশ্বিনী সিংঘি, অশ্বিনী সিংঘি, SANGHI, সিংঘি, ঠিক আছে। 122 দাগের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো অ্যান্সারটা আসবে হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। 123 দাগের কোশ্চেন, সাইনা নেহওয়াল কোন খেলায় জড়িত? সাইনা নেহওয়াল কোন খেলায় জড়িত? এটা হচ্ছে ব্যাডমিন্টনের সাথে জড়িত। 124 দাগের কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন আন্দোলনটি শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত? মহাত্মা গান্ধী কোন আন্দোলনটি শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক, যেটা আহমেদাবাদ আন্দোলন নামে পরিচিত। 125 দাগের কোশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা গঠিত হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1969 সালে গঠিত হয়েছিল। 126 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শিত করে? এটা হচ্ছে পদ্ম এবং ষাঁড়। নিম্নলিখিত কোন প্রতীকটি বুদ্ধের জন্মকে দর্শিত করে? তো অ্যান্সারটা হচ্ছে পদ্ম এবং ষাঁড়। 127 দাগের কোশ্চেন, শম্ভুজি কৃষ্ণ বর্মা 1905 সালে ড্যাশ এ হাউস ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে ড্যাশে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করে? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে লন্ডনে। নেক্সট, এবার হচ্ছে 128 দাগের কোশ্চেন, বিহারের দ্বিতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? বিহারের দ্বিতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে? অ্যান্সারটা হচ্ছে এখানে কাইমুরে স্থাপন করা হয়েছে। 129 দাগের কোশ্চেন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? তো প্রথম গায়ক কে ছিলেন? এটা হচ্ছে MS শুভলক্ষ্মী। 130 দাগের কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন ট্যাঙ্কের সংস্করণ করেছে? ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন ট্যাঙ্কের সংস্করণ করেছে? তো অ্যান্সারটা হচ্ছে এখানে T90 ভীষ্ম, T90 ভীষ্ম। 131 দাগের কোশ্চেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা হচ্ছে BCCI কবে গঠিত হয়েছিল? ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI কবে গঠিত হয়েছিল? তো 131-এর এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 1928 সালে গঠিত হয়েছিল। 132 দাগের কোশ্চেন, কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস কারণ এটি? কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস কারণ এটি হলো একটি হিমোগ্লোবিনের সাথে আবদ্ধ হয় বলে এটা একটা বিষাক্ত গ্যাস। 133 কোশ্চেনে বলছে
আমাদের বায়ুমণ্ডলে কত শতাংশ আর্গন গ্যাস রয়েছে? তো অ্যান্সারটা হচ্ছে 0.932% আর্গন গ্যাস রয়েছে। 134 কোশ্চেনে বলছে নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? তো অ্যান্সারটা হচ্ছে হোয়েল বা তিমি মাছের মধ্যে ফুলকা নেই, এটা ফুসফুস আছে। 135 কোশ্চেনে বলছে ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ সামরিক পদক, এটা হচ্ছে পরমবীর চক্র। 136 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি কৃষিভিত্তিক শিল্প নয়? তো কৃষিভিত্তিক শিল্প নয় হচ্ছে সার। 137 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্টার্কটিকায় ভারতের স্থায়ী এবং কার্যকরী গবেষণা কেন্দ্র? তো অ্যান্সারটা হচ্ছে এখানে ভারতী ও মৈত্রী, এই দুটি গবেষণা কেন্দ্র আছে আন্টার্কটিকায়। 138 কোশ্চেনে বলছে হরিপাল কোন বিখ্যাত বই লিখেছিলেন? হরিপাল কোন বিখ্যাত বই লিখেছিলেন? তো 138 এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সঙ্গীত সুধাকর। 139 কোশ্চেন মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? তো এটা হচ্ছে জুনকো তাবেই, এটাও আরেকবার এসছে, ঠিক আছে। 140 পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে তার সীমানা ভাগ করে? পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে তার সীমানা ভাগ করে? এটা হচ্ছে 3টি দেশের সাথে সীমানা ভাগ করে, একটা হচ্ছে বাংলাদেশ, তারপরে ভুটান, আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে নেপাল। তাহলে বাংলাদেশ, ভুটান, নেপাল। 141 কোশ্চেনে বলছে শম্ভু মহারাজ নিম্নলিখিত কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন? তো কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত ছিলেন শম্ভু মহারাজ? অ্যান্সারটা হচ্ছে কত্থক, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা নৃত্যশৈলী। 142 কোশ্চেনে বলছে সংবিধানে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ কোন তালিকায় আছে? অ্যান্সারটা হচ্ছে যুগ্ম তালিকায় আছে, কনকারেন্ট লিস্ট। নেক্সট 143 কোশ্চেনে বলছে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? তো এটা হচ্ছে আন্দিজ, আন্দিজ পর্বতমালা। 144 কোশ্চেন ইন্টারনেট অ্যাক্সেসের অধিকার ভারতের সংবিধানের কোন ধারার অধীনে সুরক্ষিত? এটা হচ্ছে ধারা 19 নম্বরে সুরক্ষিত। 145 কোশ্চেন নিম্নে কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? তো এটা হচ্ছে সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার, সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার। 146 কোশ্চেনে বলছে কোনটি একটি ফাইলকে পোর্টেবল ফরম্যাটে রূপান্তর করতে ব্যবহৃত হয়? তো অ্যান্সারটা হচ্ছে এখানে অ্যাক্রোবেট রাইটার, অ্যাক্রোবেট রাইটার। 147 কোশ্চেন ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? তো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। 148 সরকারের কোন শাখা আইন ও নীতি বাস্তবায়নের জন্য দায়ী? তো এটা হচ্ছে কার্যনির্বাহী। সরকারের কোন শাখা আইন ও নীতি বাস্তবায়নের জন্য দায়ী? এটা হচ্ছে কার্যনির্বাহী কমিটি। নেক্সট 149 কোশ্চেনে বলছে লিটল বয়, লিটল বয় কি? হিরোশিমায় যে পারমাণবিক বোম ফেলা হয় তাকে নাম দেওয়া হয়েছিল লিটল বয়। 150 কোশ্চেন মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? তো এটা হচ্ছে সরকারি ও বেসরকারি খাত, ঠিক আছে। মিশ্র অর্থনীতি মানে হচ্ছে সরকারি ও বেসরকারি খাত মানে দুটো সহাবস্থান করে, তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। 151 সোভিয়েত ইউনিয়ন ড্যাশ সালে ভেঙে যায়? সোভিয়েত ইউনিয়ন হচ্ছে 1991 সালে ভেঙে যায়। 152 কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলে কাকে মনে করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক
বলে কাকে মনে করা হয়? অ্যান্সারটা হচ্ছে জন ম্যাকাথি। জন ম্যাকাথিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। 153 দাগ, উত্তরবঙ্গের কোচবিহার জেলায় কোন ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রাধান্য রয়েছে? উত্তরবঙ্গ কোচবিহার জেলায় কোন ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রাধান্য রয়েছে? এটা হচ্ছে সমভূমি। ঠিক আছে, উত্তরবঙ্গ কোচবিহারে সমভূমি দেখা যায়। 154 দাগ, এখানে বলছে ইথিওপিয়ার রাজধানী হলো, এটা অনেক আগের বার এসছে, এটা নাম কি? আদিস আবাবা। আদিস আবাবা। 155 কোশ্চেনে বলছে চার্লস ডিকেন্স কোন বিখ্যাত বইয়ে গরিবদের জন্য শিল্পোন্নয়নের ভয়াবহতা লিখেছেন? তো এখানে অ্যান্সারটা হচ্ছে হার্ড টাইমস। হার্ড টাইমস। 156 দাগ, নিচের কোনটি অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে সত্য নয়? এটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা, এটা সত্য নয়। তাহলে এছাড়া প্রতিটি রাজ্যে একজন অ্যাডভোকেট জেনারেল থাকে। অ্যাডভোকেট জেনারেল নিজ নিজ রাজ্যে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন, এটাও ঠিক। অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেলের কাজ, আহ, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেলের মতনই। ঠিক আছে, ওটা রাজ্য লেভেলে। 157 কোশ্চেনে বলছে 2024 সালে ওয়ার্ল্ড হার্ট ডে এর থিম কি? তো এর থিম হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন। নেক্সট। 158 প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1975 সালে অনুষ্ঠিত হয়েছিল। 159 কোশ্চেন, এখানে বলছে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছেন বা করেন? তো এটার অ্যান্সার হবে হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এখানে শান্তিনিকেতন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। আর যদি বিশ্বভারতী ইউনিভার্সিটি বলে কে প্রতিষ্ঠা করে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হবে। ঠিক আছে, নেক্সট। 160 কোশ্চেন, 1956 সালে শিল্পনীতি গ্রহণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে মিলে যায়? এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো শিল্পনীতি গ্রহণ হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল। 161 কাংড়া উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? কাংড়া উপত্যকা এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। 162 কোন শহরটি ভারতের চুরির শহর নামে পরিচিত? কোন শহরটি ভারতের চুরি, মানে যে হাতের চুরি, সেটা শহর নামে পরিচিত? তো অ্যান্সার হচ্ছে ফিরোজাবাদ। ফিরোজাবাদ। নেক্সট। 163 কোশ্চেনে বলছে থাইপুসাম ভারতের কোন রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব? থাইপুসাম এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে পালিত একটি ধর্মীয় উৎসব। 164 কোশ্চেনে বলছে, এখানে এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে মানে একটু বানানটা ভুল লেখা আছে, এটা হচ্ছে সত্রিয় হবে, সত্রিয়। সত্রিয় নৃত্যের ধরনটি 1500 শতকে নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা শুরু হয়েছিল? তো অ্যান্সারটা আসবে হচ্ছে এটা মহাপুরুষ শঙ্করদেব। মহাপুরুষ শঙ্করদেবের দ্বারা 1500 শতকে সত্রিয় ধরন প্রবর্তিত হয়েছিল। নেক্সট। 165 কোশ্চেনে বলছে কাবেরী নদী উৎস কোনটি? কাবেরী নদীর উৎস হচ্ছে ব্রহ্মগিরি পর্বত। 166 পশ্চিমবঙ্গের কয়লা খনি বিপর্যয়ের কারণ কি? পশ্চিমবঙ্গে কয়লা খনি বিপর্যয়ের কারণ কি? এটা হচ্ছে বন্যা। তারপরে 167 কোশ্চেনে বলছে কে 1913 সালে এক্স রে তরঙ্গদৈর্ঘ্যের ওপর ভিত্তি করে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন? তো এটার অ্যান্সার হবে হচ্ছে হেনরি মোসলে। হেনরি মোসলে।
মানে 168 দাগ, এখানে বলছে পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। 169 দাগ, তেহেরি বাঁধ নদীর সঙ্গম স্থলে অবস্থিত। তেহেরি বাঁধ কোন নদীর সঙ্গম স্থলে অবস্থিত? এটা হচ্ছে ভাগীরথী ও ভিলাংনা। ভাগীরথী ও ভিলাংনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত তেহেরি বাঁধ। নেক্সট, 170 কোশ্চেনে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে গুলামগিরি লিখেছেন? তো এটা হচ্ছে জ্যোতিবা ফুলে লিখেছে। 171 দাগ, নিচের এর মধ্যে কোন কোষাঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত? এটা হচ্ছে লাইসোজোম। 172 কোশ্চেনে বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এটা হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়, এটা হচ্ছে ইউকের আন্ডারে আছে এটা। ঠিক আছে। 173 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধা জন্য সাহায্য করে? এটা হচ্ছে ভিটামিন কে। 174 ভারতীয় অর্থনীতিতে FRBM আইন 2003-এর এফ এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ফিসক্যাল। ঠিক আছে। ফুল ফর্ম যেটা সেটা হলো ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। তাহলে ফুল ফর্ম কি? এই পুরোটার ফুল ফর্ম হচ্ছে ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। নেক্সট, 175 নিচের কোন রাজ্যের সাথে বনগঙ্গা উৎসব জড়িত? নিচের কোন রাজ্যের সাথে বনগঙ্গা উৎসব জড়িত? তো এটা অ্যান্সার হবে হচ্ছে মহারাষ্ট্র। 176 1924, এখানে 176 1924 সালে বেলগাঁওতে কংগ্রেস অধিবেশন সভাপতি কে ছিলেন? 1924 সালে বেলগাঁওতে কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে মোহন দাস করমচাঁদ গান্ধী, মানে মহাত্মা গান্ধী। 177 কোশ্চেনে বলছে 2023 সালের নভেম্বরে আরপিএফ এর অপারেশন নানহে ফারিস্তে। নানহে ফারিস্তে এর তাৎপর্য কি? পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করা। 178 কম্পিউটারের বাস BUS হলো, এটা হচ্ছে তারের গুচ্ছ। 179 কোশ্চেনে বলছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভারতে কখন রাখি বন্ধন পালিত হয়? তো অ্যান্সারটা হচ্ছে পূর্ণিমা, শ্রাবণ মাস। পূর্ণিমাতে পালন করা হয় এটা শ্রাবণ মাসে। ঠিক আছে। 180 কোশ্চেনে বলছে কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? এটা হচ্ছে রবার্ট ক্লাইভ। 181 পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। 182 জাতীয় ক্রীড়া দিবস ড্যাশ জন্মদিনে পালিত হয়? মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের জন্মদিনে পালিত হয়। নেক্সট, 183 হ্যাঁ 183 কোশ্চেনে বলছে সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার আগে ড্যাশ নামে পরিচিত ছিল? তো এটা হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার নামে পরিচিত ছিল। 184 কোশ্চেনে কি বলছে ভারতে মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রক সংস্থা সেবি। ঠিক আছে, এটা আগেও এসেছিল। 185 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক সম্পর্কটি নির্ণয় করুন। তো ধারা 25 এটা আসবে হচ্ছে ধর্মের অনুশীলন ও প্রচার, এটা অধিকার আছে। ধারা 26 আছে হচ্ছে ধর্মীয় বিষয় পরিচালনা করা, এটার অধিকার আছে। তারপরে ধারা 27 এটা কোনটা আসবে? এটা আসবে হচ্ছে ধর্ম প্রচারের জন্য কর থেকে মুক্তি। আর ধারা
28 এটা আসবে ধর্মীয় নির্দেশে অংশ নেওয়া, ধর্মীয় নির্দেশে অংশ নেওয়া। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ডি দাগের অ্যান্সারটা সঠিক আসবে, মানে এ হচ্ছে 3, বি হচ্ছে 1, সি 4 আর ডি 2। ঠিক আছে, নেক্সট। এবার 186 দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় আয়ের অনুমান প্রস্তুত করে হচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, এটাও আগেবার এসছে। তারপরে 187 দাগ, 1857 সালে বিদ্রোহের সময় বিদ্রোহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন? 1857 সালে বিদ্রোহের সময় সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করেছিল? এটা হচ্ছে বাহাদুর শাহ জাফরকে। 188 দাগের কোশ্চেনে বলছে কানহেরি গুহাগুলি কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। 189 দাগের কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়? এটা হচ্ছে 1906 সালে অধিবেশনে। 190 দাগের কোশ্চেনে বলছে যুব সঙ্গম প্রচারের উদ্দেশ্য কি? যুব সঙ্গম প্রচারের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুবকদের মধ্যে মানুষে মানুষের সংযোগ বৃদ্ধি করা। ঠিক আছে। 191 দাগের কোশ্চেনে বলছে স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? তো এটা হচ্ছে 1948 সালে প্রথম স্বর্ণপদক জিতেছিল অলিম্পিকে। 192 দাগের কোশ্চেনে বলছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো আরাবল্লী। 193 দাগ পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? এটা হচ্ছে কলকাতা আর দক্ষিণ 24 পরগনা। মানে ছোট হচ্ছে কলকাতা আর বৃহত্তম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। নেক্সট। 194 দাগের কোশ্চেনে বলছে একটি ফুটবল ম্যাচের সময়কাল কত? তো এটা হচ্ছে 90 মিনিট। 195 দাগ স্যার সিভি রমন কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে রামান এফেক্টের জন্য বিখ্যাত। 196 দাগ নাট্যশাস্ত্রের লেখককে? এটা হচ্ছে ভরতমুনি। 197 দাগ পশ্চিমবঙ্গের প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 198 দাগ এনইএফএ এর সংক্ষিপ্ত নাম কি? এনইএফএ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 199 দাগের কোশ্চেনে বলছে নিচে তালিকাভুক্ত ফুটবল ক্লাবগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে পুরনো ক্লাব? তো নিচে যে কটা আছে তার মধ্যে থেকে হবে হচ্ছে ক্যালকাটা এফসি সবচেয়ে প্রাচীনতম ক্লাব। নেক্সট লাস্ট কোশ্চেন 200 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।